الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله مولانا سيد المرسلين جناب حضرت محمد رسول الله صلى الله عليه وسلم এর উপর পান করে মহব্বতের সাথে সেই দুরূদ আমরা পড়ি যে দুরূদে ইব্রাহিম নামাজের মধ্যে স্থান পেয়েছে। এজন্য সবাই উচ্চকণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني اللہ دل دے جو تیرے عشق کے گرہ دائمی رحمت کے تیرے اس پہ نظر ہو دائمی رحمت کے تیرے اس پہ نظر ہو ما غرد جگہ غیر خدا یار ندارم ما غرد جگہ غیر خدا یار ندارم جز یار خدا ہی سے دگر کار نگارم جز یار خدا ہی سے دگر کار نگارم لا الہ الا آدم نبی صفی اللہ ابراہیم نبی খলিলুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মিশন কীর্তি ফকির বাড়ি জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতিগণ সাহেব ও মুআজ্জাজ মুকাররম মাওলানা কেরাম সহ যারা আমার সামনে বসে আছেন, ইসলাম প্রিয়, দ্বীনি প্রিয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলের মধ্যে
দুনিয়ার বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে ফারেক করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে হাসপাতালের বিছানার মধ্যে রাখতে পারতেন, পারতেন কিনা বলেন? আল্লাহ চাইলে আমাদেরকে অ্যাক্সিডেন্ট করাইয়া ঘরের মধ্যে বৈঠক অবস্থায় রাখতে পারতেন। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করেছেন, কত মেহেরবানি করেছেন। সুস্থ তো রাখছেন বটেই, সুস্থতার নিয়ামতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? মাশাআল্লাহ। যদি খুশি হয়ে থাকি সেজন্য মহান রব্বুল আলামিন দরবারে সবাই জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু আমার অনেক মহব্বতের মানুষ, এটা কিন্তু প্রায় সময় বলি। বিসনকৃতির মানুষ আর বানারায় মানুষ আসলে খুব মহব্বত করে, যার কারণে শরীরে অসুস্থতা থাকার সত্ত্বেও গলা কিন্তু একটা ভালো না, বুঝতেছেন যে একটু গেরগেরি করতেছে গলায়, তারপরে শুধুমাত্র আপনাদের মহব্বতের কারণে হাজির হয়েছি। আপনারা খুশি হয়েছেন তো? শুধু দোয়া করবেন আর আমিও ইনশাআল্লাহ দোয়া নিয়ে চলে যাব। আমি আপনাদের খেদমতে একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা মোটামুটি সবাই চিনে। যে সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম কি? কয়েকদিন আগে আসছিলাম, সেখানে সময়ের কারণে, রাত বেশি হওয়ার কারণে তাফসীর করতে পারি নাই। আজকে ইনশাআল্লাহ এই সূরা যেহেতু তেলাওয়াত করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন, যত সংক্ষেপে পারা যায় আপনাদেরকে তাফসীর শোনায় দিব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? তবে নিয়ত করতে হবে যতটুকু শুনবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সেগুলো আমিন। আমি যে সূরা তেলাওয়াত কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। কয়টা সূরা? 114। 114টা সূরার মধ্যে হতে সবচাইতে যে বড় সূরা, এটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর যে সূরা সবচেয়ে ছোট সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের চেয়ে একটু সামান্য বড় এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। অর্থাৎ যে সূরাটা আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যদিও সূরাটা ছোট, কিন্তু এর তাফসীর ব্যাখ্যা এত বড় যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 3টা আয়াত থেকে যদি শুধুমাত্র আসরের তাফসীর আজকে করি, শুধুমাত্র আসর শব্দের নিচে দিয়ে 2.5 ঘন্টা লাগবে। তবে আমি এত সময় নিব না, আমি 1 ঘন্টার ভিতরে যেতটুকু পারা যায় ইনশাআল্লাহ আসরের শব্দের যতটুকু পারা যায়, আল্লাহ যতটুকু রাখছে এতটুকু বলে ইনশাআল্লাহ বিদায় নেব। কারণ আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কুরআন দান করেছেন, এই কুরআনের প্রতিটা শব্দ মুমিনের জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট কিনা বলেন? কথা বলেন আমার সাথে। এই যে কুরআন নাযিল করেছেন, এই কুরআন যদি কোনো শব্দ নিয়ে কেউ গবেষণা করতে পারে, যদি কেউ আয়াত নিয়ে গবেষণা করতে পারে, তাহলে এই একটা আয়াত তাকে তার জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট কিনা? আর যদি সে সারা দিন সারা জীবন কুরআন ঘরে আনে রাখছে তো রাখছে, কিন্তু কুরআন পড়ার নামে, বুঝার নামে চেষ্টা করে নাই, সমস্ত কুরআন যদিও তার ঘরে থাকে, তারপরেও এই কুরআন তাকে কোন ফায়দা দিবে? দিবে না। কিন্তু হেদায়েতের পথ দেখায় দিবে। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি ছোট সূরা, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যে এই কুরআন নাযিল করেছেন, সমস্ত কুরআন যদি নাযিল না করে, কেবলমাত্র শুধুমাত্র যদি আল্লাহ এই সূরাটা নাযিল করতেন আমাদের পয়গম্বরের উপর, আর এই সূরা নিয়ে যদি কোনো ঈমানদার গবেষণা করত, তাহলে এই সূরাটা তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সমস্ত কুরআন শরীফের প্রয়োজন ছিল না, এমন একটা সূরা তেলাওয়াত করেছি। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কুরআনের শব্দ বলেন, আয়াত বলেন, সূরা বলেন, প্রতিটা সূরাই দামি। দামের মধ্যে কিছু দামি আছে। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। বলেন সূরাতুল আসর শব্দের অর্থ হচ্ছে যুগ বলেন, সময় বলেন, কাল বলেন, একই কথা।
অর্থাৎ সূরাতুল আসর অর্থ হচ্ছে সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শপথ করেছেন, শপথ করে তারপরে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত আছে। কি বলছেন? মানুষ ক্ষতিগ্রস্ত আছে। আর বলছেন ক্ষতিগ্রস্ত নাই যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। আজকের আলোচনা আমরা 4টা গুণ সম্পর্কে করব না, ক্ষতিগ্রস্ত করা তাদের সম্পর্কে আলোচনা করব না। আলোচনার বিষয় আল্লাহ তাআলা সময় নিয়ে কেন কসম খাইছেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই সূরা কসম কেন করছেন সেটা পরে বুঝবো। এর আগে আমাদের বুঝার একটা বিষয় হলো শানে নজুল, যে আল্লাহ এই সূরা কেন নাযিল করেছেন, কারণটা কি। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? প্রত্যেকটা আয়াত বলেন, প্রত্যেকটা সূরা বলেন শানে নজুল আছে। আল্লাহ কিন্তু এমনি এমনি নাযিল করেন নাই, অবশ্যই কোনো কারণ বশত। এমনি যদি নাযিল করতেন তাহলে পয়গম্বরকে একদিনেই সমস্ত কোরআন দিয়ে দিতেন। কিন্তু আপনারা আমার পয়গম্বরকে একদিনে কোরআন দিচ্ছে? বরং একদিনে দেয় নাই। যখন যেই বিধানের প্রয়োজন হয়েছে আমার পয়গম্বরকে, তখনই সেই বিধান নাযিল করছেন। সুবহানাল্লাহ। আমরা জানি আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর হয়েছিল তখন নবুয়তি পেয়েছিলেন। সেটা আমরা জানি না? জানি। কিন্তু আমার নবীও ছিলেন অনেক আগ থেকে পয়গম্বর। যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি এবং পানি একত্রিত হয় নাই, তখনও কি নবী কি ছিলেন? নবী ছিলেন। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে নবীর 63 বছর জিন্দেগির মধ্যে দাওয়াতি কাজ ছাড়া, নবুয়তি দাওয়াত, এই দাওয়াত যে দিবেন, এই দাওয়াতি কাজ ছাড়াই 40 বছর কাটাইছে। কয় বছর কাটাইছেন? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের জন্য পাঠাইলেন, এই নবী 63 বছর জিন্দেগি থেকে আল্লাহর পয়গম্বর 40 বছরই কাটাইছে, দাওয়াত দেয় নাই। কেন দাওয়াত দেয় নাই? তার কারণ কি? তাফসীর কারকগণ লিখছেন 40 বছর হওয়ার আগে, নবী হওয়ার পরেই যদি নবী আল্লাহ দায়িত্ব দিয়ে দিতেন দাওয়াতি কাজ, তাহলে মানুষ সন্দেহ করত। মানুষ কি করত? সন্দেহ করত। হুট করে গিয়ে জন্ম হয়েছে আর নবী দাবি করতেছে। এজন্য আল্লাহ 40 বছর আগে দায়িত্ব দেন নাই, না দিয়ে আগে মানুষের কাছে মুহাম্মদ কেমন লোক, মুহাম্মদ কতটুকু ভালো, মুহাম্মদের ভিতরে কি কি গুণ আছে, এগুলো আগে তুলে ধরছেন। তুলে ধরেন নাই? কিতাবের মধ্যে আসছে। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে হাত তুলে দোয়া করছেন। এটা কি অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব? কথা বলেন, সম্ভব না। এটা হচ্ছে নবুয়তের প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হলো আপনার আমার পয়গম্বর যখন জন্ম হয়েছিল, ছোট অবস্থায় কোনোদিন উলঙ্গ থাকেন নাই। আপনারা বলেন এটা কি আমাদের দ্বারা সম্ভব? এইভাবে নবী 40 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এমন কোন লোক পাবেন আমাদের জীবনে? কে বলতে পারবে বুকে হাত দিয়ে আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই? অথচ আল্লাহর পয়গম্বর 40 বছর নবীকে এমন ভাবে আল্লাহ উপস্থাপন করেছেন যাতে মানুষ বুঝতে পারে এই নবীর ভিতরে যে গুণগুলো আছে, এই গুণগুলা দ্বারা বোঝা যায় যে নবী আসলেই নবী। কথা বল না কেন? এজন্য কিছু গুণ রাখছিলেন যে গুণ দ্বারা মানুষ বুঝতে পারে যে আসলে নবী নবী। তবে কিছু সংখ্যক লোক ছিল যারা ঘাবড়া টাইপের। নবীকে তো নবী মানে নাই, বলছে যে নবী হচ্ছেন ক্ষতিগ্রস্ত। কি বলছে? ক্ষতিগ্রস্ত, যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। এতদিন ভালো ছিল, এখন কালেমার দাওয়াত দিতেছে, এখন নবীজি পাগল হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার ভাইরা, এজন্য আমার আল্লাহ আপনার আমার পয়গম্বরের ক্ষতিগ্রস্ত কিনা সেটা বুঝাবার জন্য আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ সূরাতুল আসর নাযিল করে জানায়া দিয়েছেন, নবী গো আমি আল্লাহ সূরাতুল আসরের মধ্যে এমন একটা স্কেল আমি আল্লাহ নাযিল করে জানায়া দিলাম, যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলে ওরা ক্ষতিগ্রস্ত নাকি আপনি ক্ষতিগ্রস্ত তারা বুঝতে পারবে। এজন্য আল্লাহ সূরাতুল আসরের মধ্যে কসম কে বলেন রে বান্দা, শুনিয়া রাখো দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র শুধুমাত্র
চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই ক্ষতিগ্রস্ত না। এজন্য আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফিররা নবী না মেনে যখন ক্ষতিগ্রস্তের অপবাদ দিল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করার জন্য সূরাতুল আসর নাযিল করে দিলেন। তাহলে শান নজুল আমাদের বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে না? যখন বেঈমান কাফিররা আল্লাহর পয়গম্বরকে ক্ষতিগ্রস্ত বলে সাব্যস্ত করছিল, আল্লাহ জানায় দিয়েছে যে ক্ষতিগ্রস্ত কে আর ক্ষতিগ্রস্ত কে না, এটা